পানি দৈনন্দিন জীবনে অপরিহার্য উপাদান। নগর জীবনে দূষিত পানির ছড়াছড়ির মাঝে ব্যবহারযোগ্য পানি যদি হয় এমন দশা, তাহলে জীবন কতটা দুর্বিষহ তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়ার বাসিন্দারা। বছরের এই সময় এলেই কয়েক মাস ধরে পানির কল থেকে আসে ছোট ছোট পোকা আর গুড়ি গুড়ি ময়লা। এছাড়া পাল্টে যায় রং, হয় দুর্গন্ধ। কোনো রকম ধোয়া মোছা, রান্না ও গোসলের কাজ সারতে পারলেও খাওয়ার অযোগ্য এসব পানি। যেই লাইন দিয়ে পানি আসে, পানি মনে করেন দুর্গন্ধ, পচা, পানির ভিতরে পোকা। যখন বাচ্চারা গোসল করে তখন দেখলে হচ্ছে যে যাদের অ্যালার্জি আছে, যেমন আমার অ্যালার্জি আছে, আমারও সমস্যা হয়। যেখানে যেখানে আমরা কল টিউবওয়েলে প্রতিটা জায়গায় জায়গায় আপনার পোকা আসে। শুধু খিলগাঁও নয়, এমন অভিযোগ মগবাজার, কল্যাণপুর, বনশ্রী, বাড্ডা, মুগদা, যাত্রাবাড়ি সহ রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দাদের। সরেজমিনে ঘুরে মেলে অভিযোগের সত্যতা। তবে অনেক এলাকায় পোকামাকড় দেখা না গেলেও আসছে দুর্গন্ধযুক্ত ময়লা পানি, যার ব্যবহারে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবহারকারীরা। লাল রঙের পোকা ছোট ছোট, এটা আসলে ব্যবহার করা অযোগ্য। পানির ভিতরে কেচ্ছার মতন ছোট ছোট লাল পোকা হয়। এ বিষয়ে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ ওয়াসার এই কর্মকর্তা দুর্গন্ধের বিষয়টি স্বীকার করলেও পোকামাকড়ের জন্য দায়ী করছেন বাড়ির সংরক্ষণাগার ও বাসার ছাদের ট্যাঙ্কের অপরিচ্ছন্নতাকে।